গাঙ্গুলিদা, বলছি ইলিশের তো এখন একদম খেঁচো মার্কা দাম হয়ে গেছে, পকেট তো সবসময় সাথ দিচ্ছে না। তো একদিন নিয়ে এসে 20 দিন খাওয়া যাবে এরম কিছু আছে? হ্যাঁ আছে তো। এরমভাবে বানাতে পারলে তুমি প্রতিদিন মানে যখন মন করবে তখনই ইলিশের স্বাদ পাবা। দেখো, বড় ইলিশের পয়সা যদি পকেটে ঝনঝন না করে, এইরকম খোকা নিদবর সাইজের 2 খান খালি নিয়ে আসো, বাস 20 দিন হয়ে যাবে। বলো কি গো? হ্যাঁ, খেলাটা দেখো না, মাথা পাতা সব নিয়ে নেবা, কিন্তু মাথাতেই হেভি সেন্ট। এইবার নিদবরকে নুন হলুদ মাখিয়ে গায়ে হলুদটা কমপ্লিট করে নিয়ে বা সাইড করে রেখে দাও। মশলাটাও ঘ্যাচাং করে বানিয়ে ফেলো। কালো সর্ষে 1 চামচ, মেথি 1/2 চামচ, ফর্সা সর্ষে 1.5 চামচ, মৌরি 1 চামচ, আর 7-8টা শুকনো লঙ্কা। ব্যাঙের মাথায় এতে ঝাল নাই। ভাজা শুরু করো, যখনই মশলা ভাজার গন্ধ পাবা বাস নামিয়ে ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে ফেলো। এই মশলার সেন্টেই টানা 20 দিন তোমার ভাত খাবার আগেই জিভ দিয়ে লোল পড়ে যাবে। এবার ওই প্যানের মধ্যে মিনিমাম 150 গ্রাম সরষের তেল একদম হাই হিটে গরম করো। ধোঁয়া উঠতে শুরু করলেই লেজা মাথা বডি যা আছে সব ছেড়ে দাও, একটু কড়া করে ভাজা হবে। এই মাছ ভাজা হতে হতে এই কাজটাও একটু করে ফেলো। বেশ খানিকটা কাঁচা লঙ্কা আর 2টো বড় পেঁয়াজ, ভাই এতে ঝাল একটু তাগড়া হবে, তবেই 2 চামচ ইলিশ দিয়ে পুরো ভাত খেতে মজা পাবে। বাস এটাকে পিষিয়ে দাও। এতক্ষণে দেখো মাছ ভাজাও কমপ্লিট, তেল থেকে তোলো, অল্প করে কালো জিরে ফোড়ন দাও, আর এই পেঁয়াজ বাটা দিয়ে দাও। এবার এর মধ্যে একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর বেশ কড়া টাইপের নুন হবে সেরকম নুন। বাস ভালো করে মিশিয়ে দিয়ে পেঁয়াজটা একটু ভাজা হোক, ততক্ষণ ওই ভাজা মাছগুলোকে বেটে ফেলো। একদম এরকম ভর্তা টাইপের বাটা হয়ে যাবে, কাঁটামাটা কিচ্ছু দেখতে পাবা না, খালি মুখে পড়লেই খোকা ইলিশের সেন্ট। এদিকে যখনই পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে যাবে, ওই মাছ ভর্তাটা দাও। মাছ তো ভাজাই আছে, একে খালি 2 মিনিট মতন ভালো করে মিশিয়ে দিয়ে বাসে বারে নামিয়ে হালকা এটাকে ঠান্ডা করে ফেলো। যখনই দেখবা আঙুল দিয়ে তুলে একটু জিভে ঠেকাতে পারছো, বাস 3টে পাতিলেবুর রস, 2 চামচ মতো ভিনিগার, আর ওই ভাজা মশলাটা দিয়ে পাইল করে দিলে একবারে সুপার লেভেলের ইলিশের আচার তৈরি হয়ে গেল। এরকম ওপরে তেলটা থাকবে, তাহলেই 20 দিনের জায়গায় 60 দিন টিকবে। ইলিশের লেজা ভর্তা তো অনেক খেয়েছো, একবার এইভাবে আচার বানিয়ে খাও। এবারে 1 চামচ মতো নিয়ে মেখে মুখে খাওয়া শুরু করো। ব্রহ্মতালুর চুল পর্যন্ত খারাপ হয়ে যাবে সেন্ট আর টেস্টের চোটে। কালারখানা দেখেছো? আর এ তো খোকা ইলিশ দিয়ে বানালাম, তাতেই এই ফ্লেভার। অরিজিনাল ইলিশ যদি পেয়ে যাও না, এইভাবে বানিয়ে রাখবা, টানা 25-30 দিন তোমার কেউ এই গন্ধের স্বাদ থেকে ঠেকাতে পারবে না। পাক্কা নেশা হয়ে যাবে তোমার। প্রথম পাতে প্রতিদিনই তুমি হাফ থালা ভাত এই দিয়েই খাবা। যদি পারো তো বানিয়ে রাখো, এই সিজনে প্রতিদিনই ইলিশের টেস্ট পাবা। মারাত্মক লাগে রে ভাই।